ওয়েলকাম টু মাই চ্যানেল। বর্তমানে এসএসসি 2016 নিয়ে কিন্তু ভীষণ তোলপাড় চলছে এবং সেইটা নিয়ে সবাই যখন ব্যস্ত, তারই মাঝে কিন্তু নতুন একটা কেসের কারণে নতুন কিছু বিষয় বা নতুন কিছু আপডেট উঁকি দিয়েছে। ঠিক আছে, দেখে নেবো আজকের ভিডিওতে সেই সমস্ত আপডেটগুলি। 2016 না, এবার 2016-র আগে, অর্থাৎ 2016-র আগে সেটা হতে পারে 2001 সালও হতে পারে, 1997 সালও হতে পারে। বর্তমানে চাকরিরত যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী রয়েছে, তারা যদি 2016-র আগে রিক্রুট হয়ে থাকে, তাদেরও ডকুমেন্টস এবার কিন্তু চেয়ে পাঠানো হলো। তাদের নিয়োগে কোনো ত্রুটি হয়েছে কিনা বা সেখানে কোনো অযোগ্য রয়ে গেছে কিনা, সেইগুলো কিন্তু ভেরিফিকেশান শুরু হলো, যেখানে কিন্তু ভীষণ চিন্তার বিষয়। যারা চাকরি রয়েছে, বর্তমানে চাকরি করছে, দেখা যাবে কারো কারো হয়তো কয়েক বছরই রয়েছে রিটায়ারমেন্ট হতে, বা এক বছর রয়েছে রিটায়ারমেন্টের জন্য, তাদেরও কিন্তু এখন আবার ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে। ঠিক আছে, এটা কি কেস অ্যাকচুয়ালি? বেসিক্যালি এটা হাইকোর্টের একটা কেসের সাপেক্ষে তার রায় দিয়েছেন আমাদের বিচারপতি বিশ্বজিৎ বসু যে রয়েছে, মহামান্য বিশ্বজিৎ বসু, উনি রায় দিয়েছেন এবং সেই রায়ের সাপেক্ষে বিকাশ ভবনকে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের ওপর নির্ভর করে বিকাশ ভবন কিন্তু ডিআই অফিসগুলো যে রয়েছে, ডিআই অফিসগুলোতে নোটিশ পাঠিয়েছেন বা চিঠি পাঠিয়েছেন এবং সেখানে ডিআই অফিসকে যে চিঠি পাঠানো হয়েছে সেখানে বলা আছে, এবং সেখান থেকে ডিআই অফিস থেকে প্রতিটি হাই স্কুলের, ঠিক আছে, এখানে প্রাইমারি না, হাই স্কুলের কথা বলা হচ্ছে, প্রতিটি হাই স্কুলের হেডমাস্টারকে চিঠি এসেছে এবং সেখানে বলা হয়েছে আপনার স্কুলে যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছে বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা রয়েছেন, তাদের কিন্তু কিছু নথি চাওয়া হচ্ছে, কিছু ডকুমেন্টস চাওয়া হচ্ছে। তাহলে কি এটা বাম আমলে হওয়া দুর্নীতির তদন্ত করতেই কি এই স্টেপ নেওয়া হলো? সেটা নিয়ে আপনারা ভাবুন কেন এটা হচ্ছে। কারণ বেসিক্যালি 2016-র আগেও যদি কোনো অনিয়ম হয়ে থাকে বা অযোগ্য ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়ে থাকে, তাদের কিন্তু কি বলবো, তাদের খারাপ সময় হয়তো আসতে চলেছে, যদি প্রয়োজনীয় বা উপযুক্ত যে ডকুমেন্টসগুলো চাওয়া হবে সেগুলো তারা শো করাতে না পারেন। এবার শেষ পর্যন্ত ভিডিওর থাকুন, আমি বলে দেবো কী কী ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে। আপাতত যাদের এসেছে তথ্য, সব জেলায় এখনও আসেনি, বা কোন কোন জেলায় প্রসেসটা শুরু হয়েছে, বা কীভাবে ডকুমেন্টসগুলো আপলোড করা হবে বা জমা দেওয়া হবে, সেই নিয়েও আলোচনা করব। ঠিক আছে, বেসিক্যালি বিকাশ ভবনের নির্দেশে এটা হচ্ছে এবং বিকাশ ভবনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবার আমরা দেখে নেব যে কী কী ডকুমেন্টস মোটামুটি জমা দিতে বলা হচ্ছে। এবার এটা বোঝা যাচ্ছে না যে আদৌ এই ডকুমেন্টসগুলো দিলেই হবে, না পরবর্তী সময় আরও ভেরিফিকেশনের জন্য আরও অন্যরকমভাবে কোনো, যেমন বর্তমানে এসএসসি 2016-তে সিবিআই তদন্ত হচ্ছে, প্রাইমারির ক্ষেত্রে তদন্ত হচ্ছে, সেরকমই কোনো তদন্ত এক্ষেত্রে হবে কি না, সেটাই কিন্তু চিন্তার বিষয়। কারণ এইভাবে যদি চলতেই থাকে তাহলে কি বলবো, স্কুলগুলো তো কীভাবে চলবে সেটা নিয়ে চিন্তা শুরু হয়ে যাচ্ছে সবার। এবার দেখো বিষয়গুলো দেখুন একটু, কী কী ডকুমেন্টস আপাতত আমি কিছু রয়েছেন আমার দাদা বা পরিচিত কিছুজন রয়েছেন যাদের কাছ থেকে কিছু তথ্য পেলাম যে এই ডকুমেন্টসগুলো বেসিক্যালি এখন জমা দিতে বলা হচ্ছে, সফট কপি এবং হার্ড কপি। কী কী ডকুমেন্টস? যেমন চাকরি যখন হয় তখন এসএসসির রেকমেন্ডেশন লেটার যেটা, সেটা, তারপরে ডিআই অফিসের অ্যাপ্রুভ্যাল লেটার যেটা, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই তিনটে বেসিক্যালি জমা দিতে বলা হচ্ছে। এবার সফট কপি হার্ড কপি কি? সফট কপি বলতে ওই তিনটের ছবি তুলতে হবে, ছবি তুলে হয়তো পিডিএফ বানাতে হতে পারে, বা ছবিগুলোই হয়তো সেন্ড করতে হতে পারে, বা ছবিগুলো তিনটেকে একটা পিডিএফ বানিয়ে পিডিএফটাকে একটা ওয়েবসাইট আছে সেখানে আপলোড করতে হবে। এটা হচ্ছে সফট কপি হয়ে গেল। এবার হার্ড কপি কি? এইগুলোকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে, ঠিক আছে, জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু হেড স্যারকে দিতে হবে, এবং হেড স্যারের কাজ হবে এগুলো ডিওয়াই অফিসে পৌঁছে দেওয়া, ডিআই অফিসে উনি পৌঁছে দেবেন। ঠিক আছে, এইগুলো এভাবে রয়েছে। এবার যেই জেলাগুলিতে এই প্রসেস শুরু হয়েছে সেই জেলাগুলো একটু দেখে নাও। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, ব্যারাকপুর, ঝাড়গ্রাম। আপাতত এই জেলাগুলিতে এই প্রসেসটা শুরু হয়েছে। এবার দেখা যাক পরবর্তী সময়, আশা করি অন্য জেলাগুলোতেও শুরু হয়ে যাবে, এবং এর থেকে কি রেজাল্ট পাওয়া যায়, এখান থেকে কি আদৌ কোনো করাপ্টেড বা অযোগ্য টিচার যদি থেকে থাকেন আগের সময়ের বা বাম আমলের,
তারা কি ধরা পড়বেন, বা তাদের চাকরির ক্ষেত্রে কি এফেক্ট হতে পারে, এক্ষেত্রে কোনো কি সিবিআই তদন্ত হতে পারে, সেই নিয়ে অনেক প্রশ্ন থাকবে সবার মনে। আপাতত যেগুলো নথি চেয়েছে ওগুলোই জমা দেওয়া হবে এবং প্রত্যেকেই জমা দেবে। দেখা যাক তার পরবর্তী স্টেপ কী হয়। ঠিক আছে, এই বলে ভিডিওটা এখানে শেষ করব। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটা যতটা পারে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন এবং এখনও যদি লাইক না করে থাকেন একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখুন এসএসসি রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে রয়েছে, বর্তমানে যে সমস্ত ঘটনা ঘটছে তার সাথে সমস্ত চাকরির পরীক্ষার আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এখানে রাখবো, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।